রথের দিন বিকেলবেলা জীবনে এই যে প্রথম নিজের জেলায় বাদ দিয়ে অন্য জেলায় দেখলাম নিজের গ্রাম নিজের জন্মভূমি সবসময় সবার ঊর্ধ্বে থাকে, মানে একদম সবার উপরে থাকে। কিন্তু কি আর করা যাবে, সময়ের পরিস্থিতির কারণে সবসময় তো আর মনের ইচ্ছা পূর্ণ হয় না। তাই ভাবতেছি যে আজকে রথের মেলা যদি বাড়ি থাকতাম তাহলে পরে নিশ্চয়ই বাড়ির কাছে যে মেলাগুলি হয় সেইগুলোই যাই হোক, নিজের বাড়ি আর গ্রামের কথা মনে করে বেরোই পড়লাম বিকালবেলা মেলা। আমাকে ঘরের ওই 10 মিনিটের হাঁটা পথে মাত্র মেলা। বেরোইছি ওই কেবল অন্ধকার নামবে আর মেলায় ঢুকেই সর্বপ্রথম চোখ পড়লো এই মাটির জিনিসগুলির প্রতি, মানে মাটির পুতুল, নানান ধরনের পশু পাখি কার্টুন, মানে নানান ধরনের, কিন্তু সবগুলোই কিন্তু কাঁচা, মানে ওই কাঁচা মাটির তৈরি, মানে তৈরি করার পরে আর সেইগুলোর না পুরাই কাঁচা মাটির উপরেই রং ঢং করে নিয়ে আসা হয়েছে। আমরা আর কোনো কাঁচা মাটির জিনিস নিয়ে নেই, যেহেতু ঐশী আগে একবার আসে বাবার সাথে যা যা ইচ্ছা সব নিয়ে গেছে। এখন শুধু আইসি আমরা একটু মেলা ঘোরার। আমরা যে মুহূর্তে মেলায় ঢুকেছি তার 2-5 মিনিট পরেই জগন্নাথ দেবের সঙ্গে আমাকেও দেখা হয়ে গেছে। যে উদ্দেশ্যে মেলায় আসা সেই উদ্দেশ্যটা সার্থক হলো। মেলায় আসার পর যদি রথটা না, মানে জগন্নাথ দেবের দর্শনই না পাওয়া যায় তাহলে পরে আর কৃষি রথের মেলা দেখা হলো। এই অবধি তো ঠিকঠাকই ছিল, কিন্তু যে পরিমাণে ভিড় হয়েছিল গুঁড়োগড়া নিয়ে মেলায়, আর এই ভিড়ের ভিতরে পড়া যে কতখানি আনন্দের আর যন্ত্রণার সেইটা যে যারা পড়ছে তারা যাচ্ছে সামনের দিক যাওয়া, না যাচ্ছে পিছন দিক। এইভাবেই কাটলো রথের মেলার বিকেল বেলা, মানে সন্ধ্যাবেলা। তো তোমরা কেমন রথের মেলা কাটালে অবশ্যই কিন্তু জানাবা। এখন মতন শেষ করতেছি এই জায়গায়।